আজকে 2 বছর ধরে হাঁটি হাঁটি পা পা করে আজকে গণ অধিকার পরিষদে আজকে এই অবস্থানে এসেছি। সকলের ত্যাগ রয়েছে, ঘাম রয়েছে, গুরুজনদের আমাদের প্রতি ভালোবাসা রয়েছে। আমাদের সকলের প্রিয় কল্যাণ পার্টির যিনি রয়েছেন, আমরা সবাই তাকে নানা ভাই বলে ডাকি, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তার কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার ভালোবাসায়, তার গাইডলাইনে আজকে আমরা একটি অবস্থানে এসেছি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আগামী পথ যেন সুগম হয়। আজকে একটি কথাই বলতে চাচ্ছি যে প্রতিষ্ঠা বার্ষিকীতে যেহেতু গোয়েন্দা সংস্কার প্রেসক্রিপশনে একটি দল আমাদের ভাঙা হয়েছে, সেখানে কিছু নেতৃবৃন্দ নানা ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক শুভেচ্ছা বাণী নিয়ে আসছে। এতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, এরা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এই কাজগুলো করছে। যাই হোক, আজকে আর রাজনৈতিক কোনো বক্তব্য না, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিএনপি গত 15 বছর যাবৎ যে জাতীয় অপারেশন, যে জাতীয় সাপ্রেশন, যে জাতীয় নির্যাতন সহ্য করার পরেও পার্টি হিসাবে দাঁড়িয়ে আছে, তার জন্য কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করব। কারণ তিনি কিন্তু যুব সমাজের সঙ্গে কানেক্টেড হয়েছে। আমার সঙ্গে একজন মহাসচিবের সঙ্গে আলাপ হয়েছিল, আমি বলেছিলাম যে উনি কিন্তু ইউনিয়ন লেভেলের যে সমস্ত যুব আছে তাদের সঙ্গে কিন্তু উনি যোগাযোগ করেন এবং উনি তৃণমূল পর্যায়ে খুবই পপুলার। এই পার্টিকে ধরে রাখার কৃতিত্ব তাকে দিতেই হবে, যে এত নির্যাতনের পরেও পার্টি দাঁড়িয়ে আছে। তবে আর একটা কথা এখানে সংযোজন করব, যে খুবই সুখের বিষয় যে অন্যান্য সমমনা দলগুলিও এখন এই আন্দোলনে যোগ দিয়েছে। তবে মনে রাখতে হবে যেটা বিএনপির আন্দোলন নয়, এটা আমাদের জনসাধারণের আন্দোলন, সাধারণ জনসাধারণের আন্দোলন। এটা আমাকে একজন সেদিন ফোন করে বলছে, আচ্ছা বলেন তো বিএনপি কি করছে? আমি বিএনপি কি করছে, আপনি কি করছেন বলেন না, আপনি থেকে ঘরের মধ্যে বসে আছেন, কথাই বলছেন না। তো বিএনপি করছেন কেন? বিএনপি নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সেই নেতৃত্বের পিছনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, কারণ এই আন্দোলনটা আমাদের সবার আন্দোলন। আমরা চাই আমাদের নিজেদের নির্বাচিত সরকার আমাদের দেশে যে জাতীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গত 15 বছরে, সেখান থেকে বাংলাদেশকে উঠে আসতে হলে একমাত্র একটা প্রতিনিধিত্বশীল সরকার এবং বাংলাদেশের যারা দেশপ্রেমী জনগণ আছে, সিভিল সোসাইটি, ইন্টেলিজেন্সিয়া, ইউনিভার্সিটি টিচার, প্রত্যেকের এগিয়ে আসতে হবে। আমাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এমনকি বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের শেষ প্রান্তে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের শেষ প্রান্তে। অশিক্ষিত জাতি, রুগ্ন জাতি কখনো উঠে দাঁড়াতে